জামাত চরমোনাই জোটের হিসাব নিকাশে শেষ মুহূর্তে চূড়ান্ত নাটকীয়তা, বিরাট নাটকীয়তা। এখানে চরমোনাই অনেকটা নিরুপায়, অসহায়। জামাত ইজ ভেরি কনফিডেন্ট, বা জামাতের কিছু স্টুপিড লিডারশিপের কারণে, অযোগ্য নেতাদের কারণে জামাত ভালো বেকায়দায় পড়েছে। কিন্তু ওভারঅল জামাতের যে ভোট ব্যাংক, জামাত যে জোয়ার, তাতে জামাত কনফিডেন্ট, কিন্তু চরমোনাই অসহায় এবং নিরুপায়। প্রথমে জামাতের দুর্বলতাটা বলি। মামুনুল হকের দল, চরমোনাই, এবি পার্টি, নানান প্রায় 1.5 ডজনের মতো আসনে জামাতের প্রার্থীরা, জামাতের এ গ্রেড আসনে মানে বিজয়ের সম্ভাবনা আছে, জামাতের প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিটই করেনি। প্রায় 1.5 ডজনের মতো। মুজিবুর রহমান মঞ্জুর আসনে, ব্যারিস্টার ফুয়াদের আসনে, মামুনুল হকের আসনে, আহমেদ আব্দুল কাদের বাচ্চুর আসনে, আরো এরকম অনেক আছে। চরমোনাই প্রার্থীদের ক্ষেত্রে এরকম প্রায় 1 ডজনের মতো আছে। তো এই জায়গায় জামাতের জোট ভেঙে যাওয়ার যে একটা উপক্রম, উত্তেজনা, শেষ পর্যন্ত চরমোনাইয়ের শুরা মেম্বারদের অধিকাংশই জোটে না থাকার পক্ষে, এককভাবে নির্বাচন করার পক্ষে। কিন্তু তারপরও পীর সাহেব চরমোনাইকে শুরা অ্যাবসলিউট পাওয়ার দিয়েছে যে পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিবে তারা সবাই সেটাই মেনে নেবে। কিন্তু আমি ভিতর থেকে একটু খোঁজ নিলাম যে চরমোনাইয়ের অধিকাংশ নেতৃবৃন্দ তারা এই জোটের বিপক্ষে। এটা হচ্ছে সত্য কথা। তো দর্শক, এই জায়গায় জামাতের উইকনেসটা হচ্ছে যে প্রায় 1.5 ডজন আসনে, বা চরমোনাইয়ের জন্য বিখাসাতান 1 ডজন আসনে জামাতের প্রার্থী নাই, নমিনেশন পেপার সাবমিটই করেনি, অথচ নমিনেশন পেপার সাবমিট করার টাইম শেষ। এতে তো নির্বাচন করাটাও একটা ঝুঁকি, যে অবস্থা। এখন এই জায়গায় জামাতের একটা দুর্বলতা, যে তারা খুব সহজে থ্রেট দিতে পারে, সকাল সন্ধ্যা থ্রেট দিতে পারে যে আমরা জোটে থাকবো না। স্বাভাবিকভাবে, যেহেতু মামুনুল হকের দল, এবি পার্টি, খেলাফতের 2 গ্রুপেই, এবং চরমোনাইয়ের জন্য অলরেডি জামাত প্রার্থীতা উঠিয়ে নিয়েছে, প্রার্থী সাবমিটই করেনি। অতএব তারা খুব সহজে বলতে পারে যে আমরা থাকবোই না, কারণ না থাকলে তো জামাত প্রায় 15টা আসনে অলরেডি শূন্য। আর যদি জামাতেরও প্রার্থী থাকতো, যেমন বরিশাল 5 আসনে জামাতের প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছে, যার ফলে এই আসন নিয়ে মাথা উঁচু করে দর কষাকষি করতে পেরেছে জামাত, যে চরমোনাইয়ের এলাকা, চরমোনাই ইউনিয়নটা এই বরিশাল 5 আসনে, তাতে কি জামাতের যিনি প্রার্থী তিনি কি ভেসে আসেন? তিনিও তো এই এলাকার। বরিশালের মাটি ও মানুষের সাথে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সম্পর্ক। তার নিজের বাড়ি এখানে, তার বাবার বাড়ি এখানে, তার শ্বশুর বাড়ি এখানে, তার 14 গোষ্ঠীর বাড়ি এখানে, এবং তার প্রভাবশালী ধনী পরিবারের, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তার জন্ম থেকে এখন পর্যন্ত এই বরিশাল শহরে তার বেড়ে ওঠা, তার আত্মীয় স্বজনের একটা বিরাট স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স রয়েছে বরিশালে। অতএব তিনি এখানে করবেন না করবেন, আমি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের কথা বলছি। যার ফলে শাহেখ চরমোনাইকে জামাত চোখে চোখ রেখে বলতে পারছে যে আপনি বরিশাল 6 আসনে যান, আপনি 2 জায়গায় করেছেন কেন? 2 জায়গায় করছেন কেন? এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাকে চাপ দিতে পারছে জামাত যে আপনি 6 যান, 2 জায়গায় করছেন কেন? ইটস ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু জামাত অনেক জায়গায় প্রার্থী নমিনেশন পেপার সাবমিট না করেই তাদের কোর্টে অনেকটা বল ঠেলে দিয়েছে। তা জামাতের নেতৃত্বের মধ্যে যে দুর্বলতা, অযোগ্যতা, অদূরদর্শিতা, যেটা আমরা মাঝে মাঝে বলি, এই তুমুল জনপ্রিয় এই দলের ভার বহন করার যোগ্যতা যে বর্তমান নেতৃবৃন্দের অনেকের নেই, এটা তো এখানে আপনার চোখে দেখলেন সরাসরি। আর যেগুলো আপনারা সাদা চোখে দেখতে পারেন, এরকম আছে অনেক, যেটা সরাসরি দেখেছেন যে কতটা অযোগ্য নেতৃত্ব, যে প্রার্থী নাই, অথচ জোট এখন নাই হয়ে যাচ্ছে প্রায়। এটা হচ্ছে জামাতের দুর্বলতা। আর চরমোনাই কার্যত একদম নিরুপায়। আসলে বাস্তবতা হচ্ছে জামাত উপরে উপরে যাই বলুক, বা জামাতের অ্যাক্টিভিস্টরাও অনেকে বলেন যে বের হয়ে যাক, তারা 300 আসন নির্বাচন করে দেখাক, বের হয়ে গেলেই ভালো, সব ঠিক আছে। কিন্তু বাস্তবে এমন একটা পর্যায়ে এসেছে জামাত এবং চরমোনাই উভয়ের জন্য এই জোট জরুরি। এই জন্য আমি বিশ্বাস করতে চাই জোট শেষ পর্যন্ত হবে একটা মধ্যম মানের ছাড় দিয়ে। হয়তোবা আরো 1 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু জোট হবে। প্রথমে দেখবেন যে জামাত
জোট সংবাদ সম্মেলন করেছে, চরমোনাই নাই, হতে পারে। আমি যখন বলছি তখন পর্যন্ত সংবাদ সম্মেলন হয়নি, আপনারা হয়তো আমার এই আলোচনা একটু পরে শুনবেন, সংবাদ সম্মেলন পরেও শুনতে পারেন। চরমোনাই যদি না থাকার ঘোষণা দেয়, তারপরে একটা পর্যায়ে এসে আবার থাকার কথা বলতে পারে, কারণ থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত নেওয়ার সময় 19 তারিখ পর্যন্ত থাকবে, অতএব এখনো 1 সপ্তাহ সময় আছে। এখন জামাত চরমোনাই দুই গ্রুপেই তো হুজুর মার্কা রাজনীতি করে। এই জায়গায় তারা যে পর্যায়ে এসেছে তাতে দুই দলের জন্য এই জোট এখন ওয়াজিব, এটা হচ্ছে বাস্তবতা। তবে চরমোনাই আরো বেশি বেকায় দেয়। জামাত তো 1 ডজন আসনে সংকটে পড়বে, তাদের প্রার্থী নেই, কিন্তু চরমোনাই বাস্তবে একদম নিরুপায়, চরমোনাই কোনো উপায়ই নেই। জামাতের সাথে এই জোট যদি চরমোনাই টিকিয়ে রাখতে না পারে, তাহলে রাজনীতিতে চরমোনাই কবর রচিত হয়েছে বলা যায়। চরমোনাই রাজনীতিতে কোনো গুরুত্ব আর পাবে না। এখন তো 3% বলা হয়, সামনে 1%ও থাকবে না তাদের। আগামী নির্বাচনে যদি চরমোনাইয়ের একজন এমপিও না হতে পারে, এবং জামাত জোটে না আসলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের একজন এমপিও হতে পারবে না। তাদের ভোট আছে 3%, কিন্তু এককভাবে এমপি হওয়ার মতো কোনো ভোট কোনো আসনে নাই। অতএব আগামী নির্বাচনে একজন এমপি যদি চরমোনাই না হতে পারে, তাহলে বাংলাদেশের চরমোনাই রাজনীতি একদম ভ্যালুলেস হয়ে যাবে। অতএব চরমোনাই এই ক্ষেত্রে নিরুপায়। এবং চরমোনাইয়ের অতীতের রাজনীতি ছিল জামাতকে গালি দেওয়ার রাজনীতি। জামাতের সাথে এই কয়েক মাসের পথ চলায় জামাতের জোটের ফলাফল তো অনেকটা পেয়ে গেছে। জোটের ফলাফল ভোটের বাইরে ধর্মীয় যে অর্জন, এটা তো জামাত অলরেডি অর্জন করেছে। জামাতের সাথে জোট সম্ভব, জামাতকে যেভাবে ইসলামী দল হিসেবে বৈধতা দিয়েছে চরমোনাই, এবং ইখতিলাফি বিষয়গুলো পাশে রেখে যে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই যে বাস্তবতা চরমোনাই কায়েম করে দিয়েছে। জামাতের ধর্মীয় অর্জন তো শেষ, জামাতের ঘরে তো জামাত ফল খেয়ে ফেলেছে, পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এখন ভোটের হিসাব নিকাশে জোট থাকলে 3% ভোট বেশি হবে, না থাকলে পাবে না এটা। কিন্তু বাস্তবে জামাতের স্বাধীন বাংলাদেশে বা চরমোনাই জন্মের পর জামাতের যে একটা ধর্মীয় সংকট ছিল, একটা গ্রুপ থেকে লেজিটিমেসি ক্রাইসিস, ওটা তো অলরেডি হয়ে গেছে। এখন কি চরমোনাই বলতে পারবে, বা এটা বললে এর কোনো গুরুত্ব আছে যে এতদিন যে এখন আবার মওদুদিবাদী কাদিয়ানি বাইবে, এটা বলতে পারবে না। মওদুদিবাদী কাদিয়ানি চরমোনাইবাদী এরা সবাই যে এক, এটা তারা নিজেরাই কায়েম করেছে। এখন তারা জামাত থেকে বের হয়ে আবার চাঁদাবাজির পক্ষে বলবে, না জামাতের বিরুদ্ধে বলবে, তাদের কিছুই বলতে পারবে না। না পারবে বিএনপির কাছে যেতে, না পারবে জামাতের বিরুদ্ধে বলতে। অতএব চরমোনাই এই ক্ষেত্রে বাস্তবে নিরুপায়। এই জন্য দিন শেষে তারা ঘুরে ফিরে আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন জোট ছাড়া ঘোষণা দিলেও তারা ঘুরে ফিরে আসবে। চাহিদা মতো আসন না পাওয়ায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যেতে চায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটি মজলিস শুরার মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এর মানে মতবিরোধ আছে, দলের একটা অংশ তা জামাতের সাথে একটা নিকষ থাকতে চায়, বাস্তবে সবাই থাকতে চায় এবং থাকবে। কিন্তু এখন পর্যন্ত জামাত 40 থেকে 45টা আসন প্রস্তাব করেছে, ওখানে আর 5টা চায়। আসলে 50টা দিলে তারা শুরু করে আসবে। সেই জন্য দিন শেষে তারা আসবে, তারা নিরুপায়, আমি বিশ্বাস করতেছি। আর যদি না আসে, তাহলে তাদের রাজনীতি এখানে ইতি।